সকালে চাটা খেয়ে নিয়ে একটু কাজ করে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। তো আজকে একটুখানি করে নিচ্ছে এখন বিট ভাজা। তো অনেকগুলোই বিট ছিল, তো সব কটাই একসাথে কুড়ে নিয়েছি। আর দেখুন করতে করতে এগুলো একদম অল্প পরিমাণে হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়। আগে কিন্তু আমি বিট একদমই খেতাম না, তো এরকম করে কিন্তু খেতে খুব ভাল লাগে। আর এর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দিলে তো আরোই ভাল লাগে, আর শরীরের জন্য তো খুবই ভালো। রান্নাটা করা হয়ে গেছে, আর এই যে ফল কেটে নিয়ে চলে এসেছি। উফ, রান্নাঘরে যে কি গরম কি বলবো। মেঘ করছে আর তারপর বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে যাকে তাই গরমই রয়েছে। এখন আবার প্রচুর মেঘ করেছে, এই দেখুন মেঘ করেছে, বৃষ্টি নামলো বলে। এই মানি প্লান্টের গাছটা দেখুন কত নিচে অবধি চলে গেছে। ওটার আগে কিছু একটা ব্যবস্থা করতে হবে। একদম নিচে অবধি চলে গেছে, পুরো যেন মনে হচ্ছে শাক কিছু একটা। এই যে ওই যে শেষ প্রান্ত, এটাকে দেখি কেটে একটুখানি অন্য জায়গায় বসাতে হবে। একদম নিচ অবধি চলে গেছে। এই টবটা থেকে মেন গাছটা শুরু হয়েছে, ওই নিচে অবধি চলে গেছে একদম। এই টবটাতেই কেটে লাগাবো ভাবছি, দেখা যাক কোথায় লাগাই। খালি টব। এটাতে মা একটা কি গাছ লাগিয়েছে কিন্তু মরে গেছে, এটাতেও লাগিয়ে দিতে পারি। একদম ঘেমে গেছে, একটু বসে নিই, তারপরে দেখি গাছটার কি ব্যবস্থা করা যায়। পেয়ারাগুলো ভীষণ মিষ্টি। টিফিন খেয়ে ফল খেয়ে এখন চলে এসেছি এই গাছটাকে ব্যবস্থা করতে। তখন তো ভালো দেখা যাচ্ছিল না, এখন দেখুন কত নিচে অবধি চলে গেছে। তো বর্ষাকাল বলে এখন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গাছগুলো। তো এই মানি প্লান্টের গাছ তো খুবই ভালো, কিছুই এরকম যত্ন করতে হয় না। এই যে মাথাগুলো এরকম কেটে নিয়ে যেখানে খুশি বসিয়ে দিলেই হলো। ভেবেছিলাম যেখানে মেন গাছটা আছে ওখানেই বসাবো, কিন্তু ওখানে মাটি খুঁড়তে গিয়ে দেখলাম প্রচুর ওখানে শেকড় গজিয়ে গেছে, সব শেকড়ই প্রায় ছিঁড়ে যাবে। ওই জন্য পাশের টবগুলোতে একটু একটু খালি জায়গা ছিল, তো সেগুলোতেই রেখে দিলাম। আর এই গাছটাও দেখছি মরে মরেই যাচ্ছে, তো এই পাশেও কয়েকটা লাগিয়ে দিলাম। তো এই গাছগুলো তো বেশি চর্চা করতে হয় না, এমনিই হয়ে যাবে। কয়েকদিন বাদে আপনাদের এগুলো দেখাবো যে কী অবস্থায় রয়েছে। স্নান সেরে এসে দুপুরের খাবার খেতে বসেছি। আজকে অনেক রকমেরই আইটেম আছে। এটা আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, বিট ভাজা, এটা হচ্ছে ধোকার তরকারি, ডাল, আম, সব কিছুই রয়েছে। আর যেহেতু এখন আম আছে তাই কোনোই অসুবিধা নেই। ধোকা তো খেতে আমার খুবই ভালো লাগে, তো এই ধোকাটাও খেতে কিন্তু খুব ভালো। দোকানের কেনা ধোকা হলে কী হবে, খেতে খুবই ভালো। আর আমটাও ভীষণ মিষ্টি। তো হিমসাগরের থেকেও এখন এই যে ল্যাংড়া আমটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু বেশিই যেন খেতে ভালো, খুব মিষ্টি এগুলো। আজকে সন্ধেবেলা ভেবেছি একটুখানি কিবোর্ডটা বাজাবো, তো অনেক দিনই বাজানো হয় না, ধুলো পড়ে গেছে পুরো ওপরে। আর হারমোনিয়ামটাও বাজানো হয় না, যেহেতু আর প্র্যাকটিসের মধ্যেই নেই তাই কোনোটাই করা হয় না। তো দুটোই একটু না বাজালে বসে যাবে, বর্ষাকালে বিশেষ করে বসে যায়। তো পরের দিনে অবশ্যই হারমোনিয়ামটা বাজিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা, কারণ ওর মধ্যে মাঝে মাঝে দেখি পোকাও হয়ে যায়। আর কিবোর্ডটা মোটামুটি ঠিকই আছে, মাঝে মাঝে এটা বাজানো হয়, হারমোনিয়ামটাই কম বাজানো হয়। তো ওটা পরের দিনে বার করব। চলুন এখন এর সাথে সেট আপ করে নিই ঠিক মতো করে। পরে কোনো দিন সময় হলে অবশ্যই কিবোর্ডটা কারোর কাছে শেখার খুব ইচ্ছে রয়েছে। তো আমার খুব ভালো লাগে এই ইনস্ট্রুমেন্টটা। যেহেতু হারমোনিয়াম বাজাতে পারি তাই মোটামুটি হারমোনিয়ামের মতো পারি বাজাতে, কিন্তু কিবোর্ড যেভাবে বাজায় প্রপার সেটা কিন্তু আমি পারি না। তো কিছুদিন শিখছিলাম দেখে দেখে, তো এখন আবার ভুলে গেছি, যেহেতু প্র্যাকটিসে নেই একদমই ভুলে গেছি। যা হোক নিজের মতো করে একটা গান বাজিয়ে নিলাম ভালো লাগার জন্য। ডিনার নিয়ে চলে এসেছি, মুড়ি তরকারি আর সঙ্গে রয়েছে মিষ্টি। তো এই ধোকার তরকারিটা সকালবেলা পুরোটা খেতে পারিনি, তাই জন্য রেখে দিয়েছিলাম, রাত্রিরে এটা দিয়েই ডিনার করে নিলাম। এখনও কিন্তু বেশ ভালো লাগছে। ডিনার তো করা হয়ে গেছে, এখন প্রায় 11টা 10 মতো বাজে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলুন, আমার ভিডিওটা আজ এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।